মনের কোনো দাম নাই। তারা বলেছেন আমরা এই দুনিয়ার কি করব, দুনিয়াতে থাকতে চাই না, আমরা আসল বাড়িতে যেতে চাই। যেমন একটা ছোট্ট একটা উহুদের যুদ্ধের ঘটনা আমি আপনাদের সামনে বলবো, এরপরে মূল আলোচনার দিকে চলে আসব। উহুদের যুদ্ধের যখন দামামা বেজে উঠল, আল্লাহর নবীর ফুফু নাম তার খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি বলেন? খানসা। বলেন বাবার বোন কি হয়? বাপের বোন কি হয়? ফুফু হয়। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার চারটা সন্তানকে ডেকে নিয়ে চারটা সন্তানকে সামনে নিয়ে এসে বললেন, ও কলিজার টুকরা সন্তানরা শোনো, আমি যখন তোমাদের নানার বাড়ি আর মামার বাড়িতে ছিলাম তখন আমার জন্য সমাজে গায়ে সমাজের ভিতরে কোনো দরবার সালিশ করা লাগে নাই। তোমার বাবা যখন আমাকে মহারানা দিয়ে বিবাহ করে তোমাদের বাড়িতে নিয়ে আসলো, আমি তোমার মা তোমার বাবার একদিন পরিমাণ হক আমি নষ্ট করি নাই, এমন গর্ভে তোমাদের জন্ম। সুতরাং উহুদের যুদ্ধের ডাক পড়ে গিয়েছে, এই নাও নাঙ্গা তরবারি নিয়ে নাও। চারটা সন্তানের হাতে নাঙ্গা তরবারি দিয়ে বললেন, কলিজার টুকরা উহুদের ময়দানে চলে যাও। উহুদের ময়দানে আল্লাহর নবী গিয়েছে, আল্লাহর নবীকে যদি কাফেররা দুনিয়া থেকে বিদায় করে দেয়, দুনিয়া থেকে সরায় দেয়, এই দুনিয়াতে আর ইসলাম থাকবে না, এই দুনিয়াতে আর কোরআন থাকবে না, এই দুনিয়ার মধ্যে মুসলমান থাকবে না, এই দুনিয়ার মধ্যে মাদ্রাসা থাকবে না, এই দুনিয়ার মধ্যে ইসলাম থাকবে না। সুতরাং নিয়ে যাও এই চারটা তরবারি, চার ভাই নিয়ে উহুদের ময়দানের দিকে রওনা করো। আল্লাহর নবীর ফুফু হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা চারটা সন্তানের হাতে যখন তরবারি দিয়ে দিলেন, তরবারিগুলো নিয়ে মার আনুগত্য সন্তানগুলো মায়ের কত আনুগত্য, মায়ের সাথে বিয়াদবি করলেন না, বললেন না মা আমরা উহুদের ময়দানে গেলে মারা যাব, শহীদ হয়ে যাব, তোমার চারটা সন্তান শহীদ হয়ে যাবে, আমরা যেতে পারবো না। আপত্তিকর কোনো কথা মায়ের সাথে বললেন না, মাকে বললেন না মা আর যাব না, এমন কোনো কথা বললেন না। আজকে সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে দেখবেন যুবক ছেলে যারা আছে মার সাথে বিয়াদবি করে, বাবার সাথে বিয়াদবি করে কি করে না কথা বলেন, মায়ের সাথে বিয়াদবি করে। ও যুবক, তুমি যদি তোমার মায়ের সাথে বিয়াদবি করো, তোমার ব্যবহারের দ্বারা, তোমার কথার দ্বারা তোমার মা যদি কষ্ট পেয়ে যায়, ও যুবক তুমি যতবার হজ করো না কেন, তোমার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। আমার ভাইরা, হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা চারটা সন্তানের হাতে চারটা নাঙ্গা তরবারি দিয়ে দিলেন। চার ভাই উহুদের প্রান্তরের দিকে দৌড়ালেন, চলে গেলেন, যুদ্ধ শুরু করলেন কাফেরদেরকে। অনেকগুলো কাফের, এক নয় দুই নয় 16 জন কাফেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়ে ওই চার ভাই শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর ফুফু হযরত খানসার কাছে কে যেন এসে বললেন, ও খানসা তোমার সন্তান, তোমার যে চারটা সন্তান উহুদের প্রান্তরে পাঠিয়েছিলে তারা সবাই শহীদ হয়ে উহুদের ময়দানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এমন কথা কে যেন হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্ণকুহরের মধ্যে দিয়ে দিলেন। এবার হযরতে খানসা দৌড়ালেন উহুদের প্রান্তরে, চলে গেলেন। যাবার পরে আল্লাহর নবীকে খুঁজে বের করলেন। আল্লাহর নবীকে খুঁজে বের করে আল্লাহর নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই উহুদের প্রান্তরে আমার এক নয় দুই নয় চারটা সন্তানকে আমি এই উহুদের প্রান্তরে পাঠিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র উদ্দেশ্য, কাফেররা যেন আপনাকে হত্যা না করে, আপনাকে মেরে না ফেলে।
ফেলে। রাসূল আপনি যদি মারা যান এই সমাজে ইসলাম থাকবে না, এই সমাজে দ্বীন থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, আলেম থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চারটা সন্তান শহীদ হয়ে গেছে, এতে আমি মা, আমার কোনো আপত্তি নাই, কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই, কোনো আফসোস নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে বেঁচে আছেন, এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া। সাহাবীরা ইসলামের জন্য, মুমিন হওয়ার জন্য, জান্নাতের মালিক হওয়ার জন্য নিজের এই জীবনকে তারা জীবন মনে করে যে চলে যেতেই হবে, সুতরাং কাফেরদেরকে হত্যা করে তিনারাও শহীদ হয়ে গেছে। ইসলাম তারাই জীবন দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন তাদেরই জান আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। আর আজকে আমরা জানও চাই না, শুধু যদি বলি যে এই মাহফিল হবে আগামী অমুক দিনে, তুমি থেকো আব্দুর রহিম, তুমি থেকে মাহফিলের একটু কাজ কাম করো, এই কথা আমরা বলি কি বলি না? মসজিদের জন্য একটু কাজ করা লাগবে, এই কথা বলি, দেখা যায় আর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ যুবকদের দ্বারা ইসলামকে যতটুকু অ্যাডভান্স করা যায়, মুরব্বী মানুষ দ্বারা এতটুকু করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের যুবক ছেলেরা, 10টা যুবক ছেলে যদি ওই আল্লাহর নবী যেমন হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন, ঠিক ওই রকম সংগঠন তৈরি করে এক ইউনিটে সমাজের মধ্যে যদি বিচারণ করে, কোন ফ্যামিলির মানুষ নামাজ পড়ে না, মসজিদে আসে না, তাকে ধরো। কোন ফ্যামিলির মানুষ সুদের কারবার করে, আছে কিনা বলেন? আমার আলমগীর ভাই সুদের অনেক কথা বলেছেন কিনা? ওই 10 জন যুবক যদি ওই ফ্যামিলিতে খুব হুঙ্কার ছেড়ে দেয়, তারা সুদের কারবার করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুদ একদম জঘন্য পাপ। সুদ করে আল্লাহ তাআলা একদম লানত করেছেন। কি করেছেন? লানত করেছেন। সমাজে সুদে ভরপুর হয়ে গেছে। এজন্য আমি একটা ছন্দ বানিয়েছি, বলবো? তোমরা যাদের মানুষ বলো, তারা কিন্তু মানুষ নয়। দানবগুলো মানব সেজে ঘুরছে তারা দুনিয়ায়, হারাম হালাল নেই কো তাদের, গরিবের হক চুষে খায়, ধর্ম কর্ম চেনে না তো নেই কো তাদের আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? শাসন করে শোষণ করে লুটে খেলো দেশের মাল, কালো টাকায় পাসাদ করে পেয়ে গেছে মান সম্মান। মানুষ দোষী সমাজ দোষী, দোষী দেশের আবহাওয়া, সুদের টাকা লুটিয়ে খাচ্ছে, মুখে বলছে মারহাবা। কথা বলেন ঠিক কিনা? শহর বন্দর ঘুরিয়ে দেখলাম এনজিওদের সুদের ঘর, দুনিয়াটা জান্নাতের সওগাত, দেখতে যেন মনোহর। গ্রামগঞ্জে চালু হলো সুদের বড় কারবার, 1000 টাকায় 1 মণ ধান হয় না যেন বছর পার। কথা বলেন ঠিক কিনা? কেউ বা কাঁদে কেউ বা হাসে, কেউ বা হাসে, করে কেউ আহাজারি, কেউ বা মরে বিষের জ্বালায়, কেউ বা দেয় গলায় দড়ি। শস্য শ্যামল দেশটা মোদের, সুদে জর্জরি, সাবধান হও গো মুসলিম জাতি, ঢুকেছে মহামারী। কথাগুলো ঠিক কিনা আমার ভাইরা? তাহলে জান আর মাল আল্লাহর কাছে কওলা করে দিতে হবে। এখন জান, সাহাবীরা ইসলামের জন্য জান দিয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে জান দেওয়ার কথা বলবো না। আপনাদের কাছে আমার এতটুকু আবদার, দুনিয়াটা যদি ভাড়া করা বাড়ি হয়, তাহলে বদ আমল বর্জন করেন আর নেক আমল গ্রহণ করেন। কথা বলেন ঠিক কিনা?
নেক আমল যদি করতে চান, আল্লাহর নবী হযরত আবু জারকে তিনটা নসিহত করলেন। কয়টা নসিহত? তিনটা নসিহত করলেন। আবু জার, তুমি যদি তিনটা নসিহত মানতে পারো, তোমারকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মর্যাদা দিয়ে দিবে, আখিরাতেও সম্মানের স্থান তুমি পেয়ে যাবে। আল্লাহর নবীকে আবু জার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সেই সবকগুলো বলে দেন। আল্লাহর নবী বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবি'স সাইয়্যাতাল হাসানাতা ওয়া তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। ওয়া আবু জার, তিনটা নসিহত মানবা। এক নাম্বার, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করে চলবা। দুনিয়ার মধ্যে যতদিন থাকবা ততদিন পর্যন্ত আল্লাহকে ভয় করবা। আজকে আমরা ভয় করি মসজিদের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে ভয় করি, মাহফিল থেকে চলে গেলে আর আমাদের ভয় থাকে না, মসজিদ থেকে বের হয়ে গেলে আর ভয় থাকে না। আল্লাহর নবী আবু জারকে বললেন, আবু জার, যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা আল্লাহকে ভয় করে চলবা। ভয়ের কথা কি বলবো? ছোট্ট একটা আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশার কথা আমি আপনাদেরকে বলবো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে বাড়ির ভিতরে ডুকরিয়ে ডুকরিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কান্নার আওয়াজটা আল্লাহর নবী শুনলেন। শুনবার পরে আল্লাহর নবী বলেন, আয়েশা, তুমি কান্না করছো কারণ কি না জানি তোমার কি বাবার বাড়ির কথা মনে পড়েছে? ও আয়েশা, তুমি কান্না করছো নাকি তোমাকে কেউ গালমন্দ করেছে কিনা? ও আয়েশা, তুমি বাড়িতে কান্না করছো কেন? নাকি তোমাকে কেউ মান অপমানমূলক কথা বলেছে? ও আয়েশা, তোমাকে কেউ গালমন্দ করেছে কিনা? কেউ কি তোমাকে উঁচু নিচু কোনো কথা বলেছেন? তুমি কান্না করছো? আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার বাড়ির কথা মনে পড়ে নাই, আমাকে কেউ গালমন্দ করে নাই, কেউ মান অপমানমূলক কথা বলে নাই, কেউ উঁচু নিচু কথা বলে নাই। আল্লাহর নবী বলেন, আয়েশা, তাহলে কান্না করছো কারণ কি? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আমার মনের মধ্যে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় ঢুকে গেছে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশার কথা আমি আপনাদের কাছে কেন বললাম? আল্লাহর নবী এমন একজন নবী, সূরা ফাতিরের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক 26 নম্বর পারা সূরা ফাতিরের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আমার নবীকে আগে পিছে ডাইনে বামে উপরে নিচে সব দিক থেকে অল স্কয়ার করে পাঠিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এমন একজন পয়গম্বরের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার সকল মুমিনের ঈমান